ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস অফিসিয়ালের তরফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার আরও নতুন বিউটিশিয়ান কোর্স সম্বন্ধে ভিডিও আপলোড করব। তো যেইগুলো নোটিফিকেশান তোমরা যদি পেতে চাও তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন বোতামটি প্রেস করে দাও। তো এইরকম নতুন আরও বিউটিশিয়ান কোর্সের সাথে যেটা অন্য কেউ টিপস বলে না, তো আমি হাতে ধরি টিপস সহ তোমাদের শেখাবো। তো বন্ধুদের, তোমরা সবাইকে আমি দেখিয়েছিলাম সুতো কিভাবে চালাতে হয়, থ্রেডিংয়ের সুতো। তো যারা আমার নতুন ভিউয়ার্স যারা আছো, যারা ওই ভিডিওটা দেখোনি, আমার আগের ভিডিওতে পার্ট 1-এ গিয়ে দেখে নাও যে সুতো কিভাবে, থ্রেডিংয়ের সুতো কিভাবে ধরতে হয় আর সুতো কিভাবে চালাতে হয়। তো আমি বলেছিলাম নতুন ভিডিওতে আমি তোমাদের আইব্রু কিভাবে সেভ করতে হয় সেটা আমি দেখাবো। তো চলো দেখে নাও। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে কিন্তু দেখবে, স্কিপ কিন্তু করবে না। স্কিপ করলে কিন্তু তাহলে কিন্তু থ্রেডিংটা কিভাবে আমি সুতোটা বসাচ্ছি বুঝতে পারবে না। কারণ থ্রেডিংয়ে সেভ করতে গেলে এক একজনের কি হয়, এক একটা আইব্রো আপ ডাউন হয়, সেটা যেন না হয় সেটা মেজারমেন্ট করে আমি কিভাবে করছি মনোযোগ দিয়ে দেখ। প্রথমে আমরা আইব্রোটাকে যে এক্সট্রা হেয়ারগুলো আছে সিজার দিয়ে কেটে নিলাম। ডান দিকের আইব্রোর সাথে মেজারমেন্ট করে এই যে আমি আইব্রোটাকে সুতোটা বসালাম, এই আমি প্রেস করলাম। ঠিক এই রকম করে আস্তে আস্তে সুতোটাকে বসিয়ে আমি থ্রেডিং করব, যেন আমার ক্লায়েন্টের এতটুকু যেন না কেটে যায়। ঠিক আমি শেপটা সুতো বরাবর আগে নিয়ে নেব, সুতো বরাবর নিয়ে নেব। তারপরে কি করলাম, যেই আমার দাগটা পেয়ে গেলাম, এবার আমি আইব্রোটা ক্লিন করে নিলাম। তো আমাদের নিচের পোর্শন কমপ্লিট। এবার আমরা কি করব, উপর পোর্শন ধরবো। ক্লায়েন্টকে বলবে হাত দিন ম্যাডাম, হাতটা দিয়ে তাকে ঠিক এই স্কিনটা এভাবে টেনে ধরতে বলবে, নাহলে এই জায়গাটা আমাদের যেহেতু স্কিনটা খুব নরম হয় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তখন ক্লায়েন্ট এরকম টেনে ধরবে, নিচের স্কিন টেনে ধরতে হবে, উপরের স্কিন টেনে ধরতে হবে। তারপর কি করবে, তোমরা ঠিক এই কর্নারটা কেউ যদি আর্ট শেপ করে তো এই জায়গাটা এইভাবে থ্রেডিংটা কমপ্লিট করে নেবে আলতো হাতে। তারপরে কি করবে, সামনের শেপটাতে চলে যাবে। কমপ্লিট হয়ে গেল। এবারে মিডিলটা বক্স, ক্লায়েন্টের এই মিডিলের এই জায়গাটা বক্স সিস্টেম করবে। অনেকে কি হয়, বক্সটা না করার কারণে আইব্রো থ্রেডিংটা খুবই দেখতে বাজে লাগে। তো সিজার ক্রসিং মোডে মিডিলটা এরকম করে, এই হচ্ছে আমাদের আইব্রো শেপ কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও ভালো করে শেপটা। এবার কি করবো, যখন শেপ হয়ে গেল আমরা এবার অ্যাস্টেঞ্জার বা থ্রেডিং জেল দিয়ে আমরা আলতো হাতে মাসাজ দিয়ে দেবো। আমি যখন থ্রেডিং করলাম, আলতো হাতে সুতো বসিয়ে আমি থ্রেডিং করলাম বলে দেখে নাও কোনো র্যাশ বেরোয়নি বা কেটে যায়নি, স্কিন কেটে যায়নি। তো তোমরাও এইভাবে প্র্যাকটিস করো, তো তোমরাও ঠিক শিখে যাবে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটি ব্লগে। টাটা।